আমাদের অর্থমন্ত্রী যখন বাজেট দিয়েছেন, মাননীয় অর্থমন্ত্রী উনি কিন্তু বলেছেন যে একটা $1 ট্রিলিয়ন একটা ইকোনমি আমরা অ্যাচিভ করতে চাই, সেটা আমাদের গোল। তো সেই ইকোনমি বাস্তবায়ন করতে হলে, $1 ট্রিলিয়ন ইকোনমিতে যেতে হলে আমাদের যে ধরনের ইনভেস্টমেন্ট দরকার সেই ধরনের ইনভেস্টমেন্ট আমরা আনার চেষ্টা করছি। তো সেই কাজ চলমান আছে। প্রবলেম তো আছেই, বিভিন্ন ধরনের ইনভেস্টরদের সমস্যা আছে। আমাদের যারা ধরেন বাংলাদেশিরা বিদেশে থাকে, তারা ইনভেস্ট করতে চায়, তাদের একরকমের সমস্যা আছে। আপনাদের বুঝতে হবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি ভঙ্গুর অর্থনীতি ইনহেরিট করেছে। আমরা গত 17 বছরে ব্যাংকিং সেক্টর যেভাবে ধ্বংস হয়েছে, আমাদের ক্যাপিটাল মার্কেট যেভাবে ধ্বংস করা হয়েছে, সিস্টেমগুলো যেভাবে ধ্বংস করা হয়েছে, ওই ধ্বংস অবস্থা থেকে আবার তুলে এনে একটা ভাইব্রেন্ট ইকোনমিতে রূপান্তর করার জন্য যে সকল পলিসিগুলো নেওয়ার দরকার, সেগুলো কিন্তু এখন সরকার নিচ্ছে। এবং আমাদের যে বাজেট দেওয়া হচ্ছে, সেই বাজেট ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট স্টেপ অফ দ্যাট ইনিশিয়েটিভ। সো আমাদের ক্রিয়েটিভ ইকোনমি, আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, আমাদের বিভিন্ন ইকোনমিক জোন করা হয়েছে। সেখানে যখন ইনভেস্টমেন্ট করবে, কি কি ধরনের ফ্যাসিলিটেশন তাদের প্রয়োজন, কি কি ধরনের প্রক্রিয়াগত পরিবর্তন আমাদের আনতে হবে যাতে তারা সহজে ইনভেস্ট করতে পারে বিদেশিরা, সেই সকল ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে। আমরা তো বিনিয়োগের কথা যখন আমরা বলি, তখন এখানে জ্বালানি একটা বিশেষ আমাদের যেটা বিনিয়োগের জায়গাটা হচ্ছে আমাদের টেক্সটাইল, আরএমজি, আমাদের কৃষি খাত, আমাদের অ্যাগ্রো বেসড বিভিন্ন জায়গায়, বিভিন্ন খাতে, এবং বিশেষ করে আমরা যখন ক্রিয়েটিভ ইকোনমির কথা বলছি, সেখানে আমাদের প্রান্তিক জনগোষ্ঠী, আমাদের কুটির শিল্প, আমাদের কৃষ্টি কালচার, এখানেও কিন্তু অর্থনৈতিক বিনিয়োগের একটা বিশাল সুযোগ আমরা তৈরি করার চেষ্টা করছি। স্পোর্টস, যেখানে অনেক বিনিয়োগ সম্ভব, আমাদের ক্রীড়া জগতে, ক্রীড়া ক্ষেত্রে আমাদের অনেক বিনিয়োগ সম্ভব। সেই বিনিয়োগও কিন্তু আমাদের স্পোর্টস ডিপ্লোমেসিটা, ক্রীড়া কূটনীতিটা আমরা ওই জন্যই ফরেন মিনিস্ট্রি কাজে লাগাচ্ছে, যে আমরা স্পোর্টসে যেন বিনিয়োগ আনতে পারি, আমাদের সংস্কৃতিতে যেন আমরা বিনিয়োগ আনতে পারি, সেই জায়গাটা কিন্তু আমাদের মিনিস্ট্রি কাজ করছে। তো ফরেন মিনিস্ট্রির প্রধান কাজ হচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, যে বাংলাদেশের অর্থনীতিকে একটি উচ্চ পর্যায়ে নিয়ে যেতে, বাংলাদেশের আপামর জনতা, আপনার পিছিয়ে পড়া জনগোষ্ঠী, আমাদের নারী সমাজ, প্রত্যেকেই এই অগ্রগতি, এই ডেভেলপমেন্টের অংশ হবে। সেটাকে যদি এনশিওর করতে হয়, তাহলে এই ফরেন মিনিস্ট্রি যে কাজটা করছে, যে বিভিন্ন ডাইভার্সিফিকেশনে যে কাজটা করছে, নতুন নতুন মার্কেট খোঁজা, নতুন নতুন সোর্স খোঁজা, এই কাজটাই কিন্তু আমরা বিভিন্ন মিনিস্ট্রির সাথে অ্যালাইন হয়ে করে মানে এটাকে আমরা ত্বরান্বিত করার চেষ্টা করছি। ব্লু ইকোনমি নিয়েও কথা হয়েছে। ব্লু ইকোনমি তো ওয়ান অফ দ্য প্রায়োরিটিস। ব্লু ইকোনমিতে আমরা চাই যে আমাদের বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিগুলো ব্লু ইকোনমিতে ইনভেস্ট করতে চাচ্ছে, এবং সেটার অনেক সুযোগও আছে বাংলাদেশে। ইনভেস্টমেন্ট তো দিনক্ষণ চাঁদ দেখে ইনভেস্টমেন্ট হবে না, ইনভেস্টমেন্ট প্রসেস অলরেডি চলছে। লট অফ কান্ট্রিজ অলরেডি আমাদের সাথে কথা বলছে যে তারা বিভিন্ন সেক্টরে কিভাবে ইনভেস্ট করতে পারে। তো এটা কিন্তু চলমান আছে। অলরেডি অনেক ইনভেস্টররা বিডার সাথে যোগাযোগ করছে, তাদের সাথে কাজ করছে, কমার্সের সাথে কাজ করছে। চায়না, জাপান, আমেরিকা, বিভিন্ন দেশে কিন্তু ইনভেস্টমেন্টের জন্য রেডি আছে, এবং তার ইনভেস্টমেন্টের এই কথাবার্তাগুলো চলছে। তো কাজ তো চলমান।